আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইচএসসির আইসিটির 15তম ক্লাসে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে 2 এর পরিপূরক বের করা যায়। যেভাবেই থাকুক প্লাস মাইনাস যেটাই থাকুক আমরা কিভাবে এই 2 এর পরিপূরক বের করতে পারবো সেটা আমরা দেখব। আর যেটা আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছিল, এটাই আমরা এখন সলভ করব। ঠিক আছে, চলুন শুরু করি। তো আমরা প্রথমে দেখব যে উদ্দীপকের দেওয়া আছে পি সমান সমান যেটা 6666 এটা ডেসিমেলে ছিল এবং কিউ সমান সমান এটা কি আছে 2b, এটা ছিল হেক্সাডেসিমাল। তো একটা আছে ডেসিমেল আর একটা আছে হেক্সাডেসিমাল, এটা কি করলে হয়? তাহলে আমাদের এক দিকে নিয়ে আসতে হবে। অতএব আমরা এই হেক্সাডেসিমালকে কি করব, দশমিকে প্রথমে রূপান্তর করে নিব। আর দেখেন কোশ্চেনটা 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি, ঠিক আছে, মাইনাস পি এটা দশমিকে থাকবে এবং প্লাস মাঝখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে মাইনাস কিউ। মাইনাস কিউ আমাদের কি করতে হবে, দশমিকে বের করে তারপর অঙ্ক করতে হবে। চলুন শুরু করি। তো আমরা আগে যেটা আছে সেটা লিখি, যে সমাধান সমাধান দিলাম, দেওয়ার পর লিখবো যে এখানে পি সমান সমান 66 সেটা হচ্ছে যে দশমিকে আছে, কারণ কিউ সমান সমান আছে কি, কিউ সমান সমান আছে হচ্ছে 2b। 2b এটা আছে হেক্সাডেসিমালে, সেটাকে কি করব আমরা, আমরা হচ্ছে যে দশমিকে রূপান্তর করব। তো দশমিকে রূপান্তর করার নিয়ম কি? এক কথায় যে বাইনারি থেকে দশমিক, তারপর অক্টাল থেকে দশমিক, তারপর হেক্সাডেসিমাল থেকে দশমিক করার নিয়ম একটাই না? এগুলো সব ক্লাস দেওয়া আছে, আগের ক্লাসে আপনারা দেখে নেবেন। তো ওই নিয়মে আমরা এখন করব। এটা করতে আমরা কি করব, এটা করতে আমরা দশমিক করতে, তাহলে এটার মান 0 হয় এই ডান দিক থেকে আর এটার মান 1 হয় না? তো এখন আমরা করব কি, যেটা আছে সেটা প্রথমটা এটা নিব, যে 2, এটা হ্যাঁ 2 নিলাম, নেওয়ার পর ভিত্তি কত 16, 16 দিব, এটার মান কত 1 ওই যে উপরে লিখছি, তারপর একটা মাঝখানে প্লাস দিব। এখন বির মান কত, হেক্সাডেসিমালে বির মান হচ্ছে 11, 11 লিখলাম। এখন ভিত্তি এটা কত 16 দিলাম, হ্যাঁ, আর এটার মান কত 0। এখন এইটা দিয়ে এইটাকে ক্যালকুলেটরে আমরা কি করব, গুণ করে দেব। হ্যাঁ, গুণ করলে আমাদের হবে 16 তে গুণ 32, আর এইটা দিয়ে এটা গুণ করলে হয় 11। ঠিক আছে, এটা 11 হবে, 11 হইলো, তাহলে 32 আর 11 যোগ করলে হয় 3 4 43। এটা আমাদের বের হইলো দশমিকে। তাহলে আমরা জানলাম কি, পিটা ছিল হচ্ছে যে 66 10, এটা বের হলো যেটা, এটা হচ্ছে যে 43 10 এটা। হ্যাঁ, তো এখন আমরা চলেন করি কেমনে করা যায়। এটা বের করার পর আমরা এইটা কি বলছে এখানে দেখছেন, ওইটা আগে লিখবো, যে অতএব মাইনাস পি 10 প্লাস হচ্ছে যে কিউ মাইনাস মাইনাস কিউ, এটাও 10 না, এটা করতে হবে। তাহলে পির মান কত আমরা জানি, এই যে 66 10 ছিল না, এটা লিখি যে মাইনাস 66, মাইনাস ছিল মাইনাস কিন্তু দিব, দশমিক দিলাম এখানে প্লাস, এইটার মান আবার কি, এটার মান 43 বের হলো না, তাহলে মাইনাস 43 এটা 10। তো এইটা কিন্তু আমাদের বের হইলো, তাই না? তো এইটা বের হওয়ার কারণে দেখতেছি যে দুই পাশে কিসে আছে, মাইনাসে আছে। দেখেন এটাও মাইনাস 43, এটাও মাইনাস 66 না? অতএব আমাদের দুইটারই, যখন দেখবেন যে দুইটার মান এরকম আছে যে মাইনাস দুইটাই, তখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন প্লাসে মাইনাসে মাইনাসে কিন্তু হয়, ওই প্লাসে মাইনাসে মাইনাসের জন্য আমরা করব কি, এই যে দুটাই যে মাইনাসে আছে, মাইনাস করার জন্য আমরা দুইটারই পরিপূরক বের করব এরপর। ঠিক আছে, একটা হচ্ছে 66 আর 43। ওকে, তাহলে এখন আমাদের অঙ্ক চলে আসলো। অঙ্ক করা লাগবে যে 66 এর বাইনারি মান, 66 এর বাইনারি মান কত, 1 2 4 8 16, তারপর 32 64, তাই না? 64 এইটুকুর মান না? তো আমাদের করা লাগবে কি এখন, যে 66 মান বের করতে হবে। 66 মান কি, 64 আর 2 66 হয় না? এটা ম্যাজিক স্কেলের মাধ্যমে তো আমরা বের করলাম। তাহলে আমরা এটা লিখলাম, তাহলে এটা ম্যাজিক স্কেলের মাধ্যমে বের করে আমরা পেলাম কি 1 0 0, তারপর 0 0 1 0। এটা কয়টাই আছে দেখেন তো, এটা বের হলো না? তো এটা যখন বের হইলো, দেখেন এটাতে 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে আমরা এখন লিখবো যে 8 বিট
রেজিস্টারে সাজাই। তাহলে 8টা বিটে আমাদের সাজাইতে হবে। এর 7টা আছে, তার মানে 0 একটা সামনে দেবো, আর বাদ বাকি সবগুলাই ঠিক থাকবে। 3 4 1 0। ঠিক আছে, এখন এটা করলাম। এটা করার পর আমরা করব কি, একের পরিপূরক বের করা লাগে না? তাইলে আমরা কি করব, এটা একের পরিপূরক বলতে একবার উল্টে যাবে, যেটা আছে এইটা সেটা উল্টায় যায়। তাহলে 0 আছে, এটাও 1 হবে। তারপর হচ্ছে যে 1 আছে 0 হবে, তারপরে 1 1 1 1, এখানে 1 আছে 0 হবে, আর এটাতে 1 হবে। এটা হলো 1 এর পরিপূরক। ঠিক আছে, এরপর একের পরিপূরকের পর যদি 1 যোগ করা হয় সেটা কি হয়ে যায়, 2 এর পরিপূরক। এইটার এইটার আমরা যোগ করে দেবো, এইটুকু অংশ। ঠিক আছে, শুধুমাত্র এটা দেখানোর ক্ষেত্রে আমি এরকম আঁকাইলাম, আপনারা আঁকাইবেন না, এক কথায় এতটুকু। ঠিক আছে, তাহলে 1 1 যোগ করলে 0 হয়, হাত থাকলো 1, এখানে চলে গেল, আর বাদ বাকি সব ঠিকঠাকই তো থাকলো। যোগ আগের নিয়মে করাইছি, আমরা দেখে নিবেন কেমনে করাইছি। তো এটা আমাদের যেটা বের হইলো না, এটা হচ্ছে যে +66 থেকে -66 মান আমাদের মাত্রা বের হইলো। ঠিক আছে, এটুকু বের করার পর আমরা এখন করব কি, যেটা বের হইলো এদের 2 বিটটা, তো এটা তো বের হয়েছিল কত, 43। 43 এর বাইনারি মান কি হয়, 1 2 4 8 16 32 64 পর্যন্ত যাবেই না। তাহলে 32 আর 8 যোগ করলে কত হচ্ছে, 32 আর 8 যোগ করলে হচ্ছে 40, 40 আর 2 আর 3 43। এইটা হলো, হ্যাঁ। তাহলে এটা বাইনারি মান কি হলো, 1 0 1 0 1 1। এটাই হচ্ছে 32 আর 8 40, 40 আর 2 42, 43। ঠিক আছে, তো এটাকেও আবার 8 বিট রেজিস্টারে আমরা কি করব, 8 বিট রেজিস্টারে সাজাবো, সাজাই। সাজানোর পর আমরা এখন 2টা শূন্য সামনে নিলাম, মানে 8 বিট মিলাইতে হবে, 6টা আছে না, ওই জন্য 2টা সামনের ঘরে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর একের পরিপূরক করা লাগবে। একের পরিপূরক করতে উল্টাই যায় না, 0 থাকলে 1 1 0 1 0 1 0 0। এটা হচ্ছে যে 1 এর পরিপূরক। পরিপূরক যেটা বের করলাম এটা হচ্ছে যে 1 এর পরিপূরক বের হইলো। মানে আমাদের তো একটা ছিল কি -66 আর একটা ছিল কি -43 না, এটা বের করতে হবে যে এখানে এসে কিন্তু -66 মান বের হয়েছে, আগে কিন্তু 66 মান শুধু বের করছিলাম। পরিপূরক করতে আমাদের কি করা লাগে, মাইনাসের মানটাই বের করতে হয়। তো এটা করলাম, এখন এটারটা করতেছি এখন। হ্যাঁ, তো এখন এর সাথে আবার 1 যোগ যদি করি তাহলে কি হয়ে যায়, এইটা আর এটা যোগ করা লাগে না, তো করব 1 0 1 0 1 0 1 1। এটা আমাদের মাত্র বের হইলো যে 43 দশমিক, এটা মাইনাসের -43 সমান সমান দিয়ে এটা বের হইলো। তো এখন আমাদের করতে হবে কি, যে এই 2টা মান বের হয়েছে না, এই 2টা মান আমরা এখন যোগ করে দেব। এই পাশে করলাম, হ্যাঁ। আচ্ছা, এই পাশে করি। তাহলে আমরা করব কি এখন, যে -66 মান যেটা সেটা লিখি, 1 0 1 1 1 1 1 0। এখন যেটা পরে বের হইলো 43, ওইটা একটু দিই, তাহলে কত হইলো দেখেন, 1 1 0 1 1 1 0 1 0 1 0 1 0 1 0 1, এটা বের হইলো। এখন এগুলো মুছাই দিই। এখন যেটা 2টার মান আছে না, সেই 2টা তো এখন যোগ করে দেওয়া লাগবে। ঠিক আছে, যোগ করে দিতে হবে। তাহলে যোগ আমরা জানি কি, 1 আর 0-তে একই হয়, 1 0-তে একই হয়, 1 0-তে 10 হয়, মানে 10 হয়ে 0 নামলো, হাত থাকলো 1, এই হাত থাকলো, হাতের একটা এখানে চলে আসলো, বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। হ্যাঁ, তো 1 1 আবার 0 হইলো, হাত থাকলো আবার 1, 3টা 0 3টা 1 হইলে তাহলে কি হয়, 11 হয় না। তাহলে 11-র হাত থাকলো 1, মানে 1 নামাইলাম, হাত থাকলো 1, এই পাশে চলে গেল, 1 1 আবার 0, হাত থাকলো 1, আবার এখানে 1 চলে আসলো, 1 1 0, হাত থাকলো 1। তাহলে 1 1 কি হয়, 1 3টা 1 11 হয়, হাত থাকলো 1, হাতের একটা এই পাশে চলে আসলো, তো এখানে চলে আসবে। এখন দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে চিহ্ন বিট, এটা হচ্ছে ক্যারি বিট। এটা হচ্ছে ক্যারি বিট, আমরা লিখবো যে ক্যারি বিট, এটা হচ্ছে সাইন বিট। ঠিক আছে, এটা লিখে দিব। এখন দেখেন তো এই পাশে কি দুইটাই দেখেন মাইনাস চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায় না। আমরা এখন এটা যোগ করে দেবো, 6 আর 3 কত হয়, 9, আর 6 4 10,
109 চিহ্ন কোনটার বড় সেটা আমরা দিব। এই 66 চিহ্ন কি ছিল, মাইনাস ছিল, ওই চিহ্নটা এখানে আবার দিয়ে দেব। তাহলে -109 যেটা ডেসিমেলে ছিল এটার বাইনারি মান কি বের হলো, এটা। ঠিক আছে, এটা যখন আমরা বলছিলাম কি আগের ক্লাসে আমরা করাইছিলাম যে যদি মাইনাসের বের হয় তাহলে আমরা একটা সত্যতা যাচাই করে দেব কি এই পাশে একটা। ঠিক আছে, যে সত্যতা যাচাই এমনিতে করে দেব। এটা কিন্তু অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, বুঝলেন? কিন্তু সত্যতা যাচাই করে দিব আমরা জাস্ট। আমরা করবো কি, সাইডে একটা লিখবো, লিখে সত্যতা যাচাই করব যে -109 এর কত কি বের হলো, যে 100,000,100,011 এইটা। ঠিক আছে, 8 বিট থেকে নিলাম, 8 ঘর থেকে আমরা নিলাম। নেওয়ার পর আমরা এখন করি যে এটাকে আবার কি করা লাগবে, এটা তো 8 বিটের 97 শেষ, এখন একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক বলতে উল্টা যায় না, 011011000, এটা 1 এর পরিপূরক। তারপর এর সাথে যদি 1 যোগ করে দেয় তাহলে 2 এর পরিপূরক হয়ে যায়। ঠিক আছে, এখন 2 এর পরিপূরক হইতে কি করা লাগে, 101101110। ঠিক আছে, তাহলে এটা আমাদের বের হইলো কি +109। ঠিক আছে, 109 এমনিতেই বের হয়ে গেল। এক কথায় এই পাশে যেটা মান আসলো এটা দেখবেন যে যদি প্লাসের হয় তাহলে এটার মান কি হয়, 0 হবে। এই যে চিহ্ন বিট, সাইন বিট যেটা, এটা 8 নম্বর ঘরে কি হবে, 0 হয় প্লাসের ক্ষেত্রে। মাইনাস থেকে প্লাস করলাম না, করে দেখাইলাম না, এটা হচ্ছে যে সাইন বিটে 0 হবে। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এই যে লাস্টের 8 এর ঘরে কত হয়, 1 হয়, 8 এর ঘরে 1 হবে। সেটা কিন্তু হয়েছে যে 8 নাম্বার ঘরে আমাদের কি 1 বের হয়েছিল না মাইনাসের, তো এটা আমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে বুঝবো যে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে, এটা অ্যান্সার। আর এটা হচ্ছে সত্যতা যাচাই করে আমরা জাস্ট দিলাম। পরবর্তী ক্লাসে আমরা হয়তো শিখবো যে 16 এর পরিপূরক, 16 এর মানে 16 বিটে 2 এর পরিপূরক কিভাবে বের করা সম্ভব হয়। ধন্যবাদ।